বলে যাই কথাগুলো, একটু শুনেন। আমি কথাটা সব জায়গায় বলি, আল্লাহর কসম, যেদিন আমি হানজালার মৃত্যু আসবে, যেদিন আমি হানজালার মৃত্যু আসবে, হয়তো আমি কাফনের কাপড় পেঁচিয়ে শুয়ে থাকবো। কিছু মানুষ হয়তো বলবে তাড়াতাড়ি জানাজা পড়ান। আপনি আজকে অনেক বড় ব্যক্তিত্ব, আজকে আপনি কাফনের কাপড় পরে শুয়ে থাকবেন। যারা এক সময় আপনার আগে পরে চলতে চাইতো, যারা আপনার পাশে দাঁড়াতে চাইতো, যারা আপনার সাথে কথা বলতে চাইতো, যারা আপনার জন্য 10 মিনিট অপেক্ষা করত, তাকিয়ে দেখেন দুনিয়া কত স্বার্থপর। আজ তারা আপনাকে এখানে শুয়ে দিয়ে, যখন আপনার হাত আর ধরতে পারে না, যখন আপনার জাবান আর বলতে পারে না, যখন আপনার চোখ আর দেখতে পারে না, যখন আপনার পাও আর চলতে পারে না, তখন তারা আপনাকে শুয়ে রেখে কেউ বলছে তাড়াতাড়ি যেতে হবে। এটার থেকে সবক নাও দুনিয়ার মানুষ। তুমি যে দুনিয়ার পিছনে ভাগছো, এই দুনিয়ার আসমান তোমার নয়। তুমি যে দুনিয়ার চলছো, এই দুনিয়া তোমার নয়। যে দুনিয়ার সময় তুমি দিচ্ছ, এই দুনিয়া তোমার নয়। যদি তোমার হতো, আজকে বাবুল চেয়ারম্যানকে মানুষ ভালোবাসে, স্বীকৃতি দিয়েছে, তাকে ভালোবাসে, তাকে যেতে দিত না। তার সন্তান ধরে রাখতো, তার আত্মীয় স্বজন ধরে রাখতো, তার নেতৃবৃত্ত ধরে রাখতো, যেতে দিত না। তার মানে এটাই স্বীকৃত হয়ে গেল। আল্লাহ যদি কাউকে চায় নিয়ে যাবে, গোটা দুনিয়া মিলেও তাকে রাখতে পারবে না। ও দোস্ত আমার, আসো এই জানাজার থেকে শিক্ষা নাও। আসো এই জানাজায় 5টা মিনিট দাঁড়াও, সাদা কাফনের কাপড়ের দিকে তাকাও। এখানে আজ বাবুল সাহেব শুয়ে রয়েছে, আজকে 5টা বাজে তোমার শোয়া লাগবে। জানাজা পরে বাসায় যেতে পারবো না, তার আগে এখানে শোয়া লাগবে। মৃত্যুর প্রস্তুতি জানো। আল্লাহ আমাদেরকে নিয়ে ওই জায়গায় যাওয়ার তৌফিক দান করে। আল্লাহ তুমি মাফ করে দাও। দলে পরিচয় নয়, ব্যক্তিতে পরিচয়। দলে পরিচয় নয়, ব্যক্তিতে পরিচয়। নিজেকে আদর্শবান বানান, লোকে আপনাকে চাবে, লোকে আপনাকে ভালোবাসবে। আজকে যেভাবে বাবুল সাহেবকে ভালোবাসছে, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। আল্লাহ তার কবরে আযাবকে মাফ করে দাও। আল্লাহ তাকে জান্নাতের আলা মাকাম নসিব করো। দেখা হবে, সুস্থ থাকবেন। আল্লাহ মৃত্যুর প্রস্তুতি নিয়ে থাকার তৌফিক দান করো। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।